প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কক্সবাজারের জনসাধারণ পুলিশ কার্যালয়, পুলিশ সুপার আর র্যাব 7 আর ডিআবি কর্মকর্তা আর রামু থানা, কক্সবাজার থানা আর রার ঈদগড় বিট অনরের হাসে একখান আই আবেদন, অথচ আর নাম হইলে বজল আহমদ বজল, সবজি বজল বা তার আরি বেশি। এখন হন হন বাইয়ে লিখে দে একখান ঘটনার বিষয় লই, আর বাড়িলে 5 নম্বর ওয়ার্ড, ঘটনা লইলে 6 নম্বর ওয়ার্ড। তবে হঠাৎ করে সকাল 5:30টার পর মার মুখী হই কি পুলিশ কি ডাকাত, পরিচয়পত্র নাই, আইওরে ডাকাতর মতন করে আমার বাইফুত আনোয়ার ইসলামকে শিল্পী নিয়ে যায়। তখন আমি বললাম, ভাই আপনারা এটা কী করতেছেন, কি করেন? আমরা হয়তো পুলিশ লোক, তো পুলিশ লোক হলে আপনাদের গ্রাম পুলিশ ওয়ার্ড মেম্বার কোনো পরিচয়পত্র, তো ওই পুলিশ ভাইয়াতে বলতেছে যে হয়তো উনাকে এলো। তখন আমি আমার এইখানে আমার ছেলে মেয়ে ছিল কয়েকটা কলেজ স্টুডেন্ট, ওনাকে বললাম মা ওনাকে নিয়ে যাও। তখন আমরা তাড়াহুড়া করে আনোয়ার ছিলাম, আনোয়ারকে নিয়ে গেছি, শিলুই আনোয়ারকে। তবে এই যে 6 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটছে, ওদিন রাত্রে যেদিন পুলিশ আমাকে এখানে হয়রানি করছে, ওদিন রাত্রে আনোয়ার ইসলাম আর দেলোয়ার আমরা 3 জন সবাই আমাদের বাসায় ঘুমানো, পুলিশ আসি আমাদের ঘুম থেকে তুলে নিল। তবে আর কিছু এখন বলছে যে বজলে বলে ডাইট বজলে বলে গুলি মারছে। আল্লাহর কসম, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পুলিশ সুপার, মাননীয় রামু থানার ওসি স্যার মহোদয়, মুখত্তি বজলের মুখত্তি এখর যদি মিশা হতা বাইরে হয় উয়ারে আর জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করুক। হন ধরনের মিশা হতা নয়, হন ধরনের জুটবাট কথা নয়। আনোয়ারও সারা রাইতে দিনে আর গরত, দেলোয়ারও গরত, পুলিশ আইয়রে হঠাৎ করে কয়েক বসিবে আইয়রে মারমুখী করে আর একটা ডাকেতর মতন করে অত্যাচার। আমরা যে বাধা দিচ্ছি, এই দরম 2-3 ভাইয়ার গুলি করছে। তো এখন বলতেছে বলে হতে বজলে গুলি করছে। তো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আর আমাদের রামু 3 আসনের এমপি মহোদয় সাইফুল কমাল সাহেব, অনারে জাস্টিফিকেট করুন, অনারে রিসার্চ করুন, সত্য হন্যান। তবে আর বাইফুত আর হয় রমজান, ইবা যদি আজি 11 মাস গড় আর হনেকে লয় সম্পৃক্ত নাই, হন ধরনের ভালোবাসা নাই। তবে ইবা যদি অবশ্যই যদি দূষিত থাকে, রমজানের ফাঁসি চাই, রমজানের ফাঁসি চাই। হনদরানোর অন্যায়কারী, হনদরানোর অবিচার বজলনগরে অনারা সরজমিনে তদন্ত করুন, বাজারে তদন্ত করুন, সাধারণ মানুষের তদন্ত করুন। পুলিশ সুপারকে বলতেছি, আর আমার মাননীয় র্যাব, ডিবি, বিভিন্ন গোয়েন্দা বিভাগ, ওনারা সরজমিনে তদন্ত করুন। আর কেন হয়রানি করছে এই জিনিস সামনে আর হয়রানি নকরণ, আর বালবাইছে যাবে বেশি, আর একজন হামইয়া 12-14 জন হইয়া। তবে আর এই যে ইজ্জতর উপযুক্ত ক্লাস, এই যে এই মেট্রিক পরীক্ষাত 4.2 মায়া আরেকবার ক্লাস 8 3 মায়া উপযুক্ত, ইয়া বিভ্রান্ত করি আর মায়া ভৈন্দর অনর হাসে অনুরোধ, আর মায়া ভৈন্দর আর পরিবারের মান্নান হতে নগরীয়ন মান্যা চেয়ারম্যান নখালাইন আই অনরার হাসে আবার অনুরোধ, আই বিশ্বে কিছু হয়তো চাই এই নিয়ে আর মূল্যবান সংক্ষিপ্ত হতা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি
ওবারকাতুহু। বাংলাদেশ জীবিত হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হঠাৎ 19 তারিখ সকাল 5টা আনুমানিক 6টা হতে পারে, আমার বাড়িতে চৌকিদার বলে ডাকলো। আমার ওয়াইফ এবং বোন উঠে দেখলো ওখানে কোনো চৌকিদার নাই। চারুতে 5 জন লোক ছিল, ড্রাইভার সহ। ওই সিভিল পোশাকে হঠাৎ করে কিছু না বললে না কি এই বললো হয়তো আপনার অভিযোগ আছে, অভিযোগ দেখাও, দেখায়নি। ওয়ারেন্ট দেখাও, দেখায়নি। আমি কি দোষ করলাম? হয়তো আপনাকে ফাঁড়ি নিয়ে যেতে হবে। তাই আমার কোনো অপরাধ ছাড়া আমাকে কেন আপনি ফাঁড়ি নেবেন? তাই আমাকে ওনারা দশাদশি করে বাড়ি থেকে বের করে সামনে আমার উঠান পর্যন্ত আমাকে নিয়ে গেছে। তখন আমার চাচু সামনে পড়লো, হয়তো ওনার ওয়ারেন্ট কপি দাও। এরা বলছে হয়তো না, দেব না। অভিযোগটা কি? হয়তো অভিযোগও না, এগুলা হয়তো ফাঁড়ি গেলে বুঝবো। ততক্ষণ পরে জানালাম এরা পুলিশ, এরা কিন্তু আমরা জানি না। তা আমাকে হ্যাংকাপ দিয়ে অনেক অত্যাচার করে দামকাই হেঁচড়ে আমাকে নিয়ে যাচ্ছে। তখন আমার ভাই, বোন, আমার চাচু, ছাঁচি, দাদু সব যায়া আমাকে যখন উদ্ধার করার চেষ্টা করেছে, এরা 2-4 পায়ের গুলি করছে উপর দিকে। এরপরে যখন আমার ভাই বোনা একটু আগাতে লাগলো, আমাকে ছেড়ে দিয়ে এরা চলে গেছে। এখন নাকি ওই যে অনেক নিউজে লেখছে যে আমার চাচু নাকি ওনাদেরকে গুলি করছে। সেটা একটা বোকামি কথা, এটা ভুল। আর আমি কি করি না করি আপনারা দেশের সব লোক জানেন। আমি একজন সিঙ্গার, আমি একজন শিল্পী, আমি একজন আঞ্চলিক গানের 5 মিশালি গান করি। আর নাইলে আপনারা দেখেন ইউটিউবে। এর আগেও আমাকে আরেকটা মিথ্যা মামলা জড়াইয়া আমার অনেক ক্ষতিগ্রস্ত করছে। তাও আমি মেনে নিলাম, আমার কপালে ছিল এটা। সব দালাল মালাল মিললে আমাকে এতটুকু হয়রানি করছে। এবারও আবার ওই খেবানে কারা মারছে, ওই কোথায় 6 নম্বর ওয়ার্ড, আমার বাড়ি তো 5 নম্বর ওয়ার্ড। ওখানে কী হয়েছে সেটা আমি জানা। সেদিন আমি, আমার চাচু, আমার ভাই দেলোয়ার হোসেন সবই একসাথে ভাত খাইয়া একই সাথে আমরা ঘুমাইছি। যার যার মধ্যে আমরা ঘুমাইছি। এই আমাদেরকে যেগুলা নিয়ে এখন ষড়যন্ত্র করতেছে, দোহাই লাগে প্লিজ আপনাদের থেকে আমরা ক্ষমা চাচ্ছি। এগুলা করিয়েন না, আমাকে হয়রানি করিয়েন না কেউ। আমাকে যে হয়রানি করার ইচ্ছা থাকে আপনাদের থেকে, সুজাই 1 বোতল বিষয় না আমাকে খাওয়াই দেন, আমি মেনে নেব 100%। যদি সে আমি পাপি হই, আল্লাহর কাছে জবাব আমি দেবো। বুঝছেন? এটা করিয়েন না। আমাদের ভাই ব্রাদার যে যারা এসপি, পুলিশ সুপার, রেপ 15 এবং ডিআবিআর, সিআইডি সবার কাছে আমার আকুল আবেদন, এটা করিয়েন না। আমি কিন্তু অপরাধী নয়। আর যেটা অপরাধী বলতেছে আমার ছোটো ভাই রমজান, এগুলো বাড়ি থেকে আজকে 11-12 মাস, প্রায় 1 বছর হচ্ছে, ওই যে ঝগড়াঝাটি করে বের হয়ে গেছে। উনি তাকে কোথায় ওটাও আমরা এগুলোও জানি না। উনি যদি দোষী হয়ে থাকে, আমাদের কোনো দাবি দেওয়া আবদ্ধ নেই, ওনাকে ফাঁসি দিয়ে দেন। ওনাকে ফাঁসি দিলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা দাবিও করি না। এসব একটা কুলাঙ্কার ভাই আমার দরকার নেই, আমি ওগুলো চাই না। এগুলো এখানে মানে কর্তাকারী কেন থাকবে? এখানে থাকতে পারবে না। আপনারা যা ইচ্ছা তাই করেন ওদেরকে, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেন না কেউ প্লিজ। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের থেকে হাত জোর করে। আমি তেমন আমি একজন সিঙ্গার, আপনারা জানেন, এবং আমি একজন কিং অফ শিল্পী গোষ্ঠীর সদস্য, এবং ঈদগড়ের একটা সংগঠন আছে, ওইদিকে আমি আছি, বন্ধন শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম মিডিয়া ফোরামের সদস্য আমি। আপনারা যাচাই বাছাই করে দেখেন প্লিজ, আমাকে হয়রানি করেন না। আমি অনেক কষ্ট পেয়েছি। এর আগে একটা মিথ্যা মামলা আমাকে জড়ানো করা হয়েছে, আল্লাহর হুকুম ছিল। এই যে আমার যাচাই বাছাই করে ওখানে প্রমাণ পায় না বিদায় আমাকে অতি সপ্তাহে ওই মামলা থেকে জামিন দিছে। এখন আমি জামিনে আছি। আপনারা নাহলে তালাশি করে দেখেন কি মূল্য আমাকে এখানে এসে পুলিশ সুপারে ডাকাতের মতো এভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। ওই যে আমাদের মহিলা, আমাদের ওয়াইফ, ওনার হাত থেকে মোবাইল নিয়ে বলছে ঝাটকি করে। এগুলাকে নিয়ে আমরা অনেক দেখেছি। বাড়িতে পুলিশ ঢোকার আগে বলে বাড়িতে কে আছে, এবং আমি আছে, এবং আব্বু থাকলে এবং আছে বলে, তাই বলে আমি চৌকিদার। দরজাটা খুলে দিলে কত সুন্দর আমরা গ্রাম পুলিশ দেখি, চৌকিদার দেখি, নয়তো বা এই যে মহলার মান্যগণ্য একজন ব্যক্তি দেখি, এবং পুলিশের গায়ের মধ্যে ইউনিফর্ম দেখি,
সরকারিভাবে। এখন কোথায় ইউনিফর্ম, কোথায় সরকারি পোশাক, কোথায় একজন গ্রাম পুলিশ, কোথায় একটা একদম মেম্বার এখানে এসে এটা আমি 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 কোনোদিনই যে এভাবে দেখিনি, পুলিশের আসামি এভাবে করে ধরে আমি দেখিনি। আর আমাদের 3 বোন দোকানে নিয়ে অনেক মান সম্মান লস করেছে, কিন্তু আপনারা আগে এই বিচারের দায়বদ্ধ আপনারা। ওনারা কি করছে, আমি কি করছি? যে আমার চাচুর সামনে আমি একজন নিরপরাধী মানুষ যখন নিয়ে যাচ্ছে, আমার চাচু বলছে যে কোথায় নিয়ে যাচ্ছ, কি হয়েছে ওনার, সেটা বললেই অপরাধ। আচ্ছা, আমার এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমানির রহিম। আমার নাম তাসনুর সুলতানা। আমার মন প্রাণ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি কিছু কথা বলতে চাচ্ছি যে 19 তারিখ সকাল 5টার সময় আমাদের বাসায় কিছু লোক আসছিল, এসে দরজায় টোকা দিল। তখন আমরা বাড়িতে ছিলাম 5 ভাই বোন। তখন আমরা 3 বোন এক রুমে ছিলাম। তো ভাই আর ভাবি এক রুমে ছিল। ওখান থেকে আমি উঠে দরজায় গিয়ে দেখলাম, দরজাটা আমি খুললাম। প্রথমে খুলে দেখলাম 5 জন লোক ওখানে এসে দাঁড়ালো। ওদের গায়ে কোনো পুলিশের পোশাক ছিল না। তো ওরা এসে ওখান থেকে আমার বুকে অস্ত্র ধরলো একজন, আর 7 জন ভিতরে ঢুকে গেল। ঢুকে আমার রুমে চলে গেল। ওখানে রুমে চলে গিয়ে ওখানে আমার 2টা বড় বোন ছিল, ওদের গায়ে অস্ত্র ধরলো। তারপর ওখান থেকে আর 2 জন লোক আমার বড় ভাইয়ের রুমে চলে গেছে। চলে গিয়ে ওখান থেকে বড় ভাইকে ধরলো, ধরে বুকে অস্ত্র ধরলো। অস্ত্র ধরে ভাইয়াকে হ্যান্ডকাফ লাগালো হাতে, ভাইয়াকে টেনে বাহিরে নিয়ে গেল। তখন বাবি ছিল ভিতরে, বাবির গায়ে হাত দিয়ে বাবির মোবাইলটা নিয়ে ফেললো। তো আমরাও ওদেরকে কিছু বলি নাই, ওদেরকে আমরা চিনি না। তো আমরা মনে করলাম ওরা ডাকাত, ওদের গায়ে কোনো পোশাক ছিল না পুলিশের। তো বাহিরে গেছি আমরা। তো ওখানে ছোটাব্বু ছিল আমাদের। ছোটাব্বু বললো তোরা কারা। তো ওরা ছোটাব্বুকে হুমকি দিল। হুমকি দেওয়ার পর ভাইয়াকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওরা। তো আমরা কি করছি, ভাইয়ার সাথে সাথে আমরাও চলে গেছি ভাইয়ের হাত ধরে ধরে। তো ওরা কি করছে, ভাইয়াকে নিতে পারতেছে না ওরা। তো আমরা 3 বোন ভাইয়াকে হাত ধরে ধরে থাকছি। তো ওরা আমাদের ভাইয়াকে যখন আমরা হাত ধরে থাকছি, ওরা নিতে পারছে না। তো আমাদের সামনে 4টা গুলি করলো। গুলি করে ওরা ভাইয়াকে রেখে চলে গেছে। চলে যাওয়ার আধা ঘন্টা পর আবার আসলো ওরা। ওরা এসে আমার ভাইয়ার থেকে হ্যান্ডকাফটা নিয়ে গেল। তো আমাদের হাতে মোবাইল ছিল, মোবাইলটা ওরা নিয়ে আমাদেরকে 3 বোনকে আমাদেরকে দোকানে নিয়ে অপমান করলো। ওরা অনেক অত্যাচার করলো। তো আমরা থাকি 5 নম্বর ওয়ার্ডে। তো কোথায় নাকি 6 নম্বর ওয়ার্ড নাকি একটা ঘটনা ঘটলো। ওরা আমরা চিনি না, ওগুলা জানি না আমরা। ওরা আমাদেরকে কিছুই বলে নাই, ঘটনা ঘটলো যে ওগুলাও আমরা জানি না। তো আমরা কিছু জানি না, কিছু চিনি না। তো আমাদেরকে অত্যাচার করতেছে। আমরা লেখাপড়া করি, আমরা লেখাপড়া করতেছি। তো আমরা কি করলাম, আমাদেরকে কেন এরকম অত্যাচার করতেছে? আমার ভাইয়ের কি অপরাধ? আমার ভাইকে কেন এরকম করতেছে? আমার ভাই নির্দোষী, আমার ভাই গান করে, আমার ভাই কিছু দোষ নেই ওখানে। আমার ভাইকে কেন এরকম করে? সবাই সব সময় ভাইয়াকে এরকম করে। তো আমার ভাই কি ওখানে? আমার ভাইয়ের কোনো দোষ নেই, আমার ভাইকে কেন এরকম সবাই এরকম করে? তো আমার ভাই 3টা, একটার নাম হচ্ছে শিল্পী আনোয়ার, আরেকটার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, আরেকটা রমজান মিয়া। তো বড় ভাই তাকে বিয়ে করছে, তো বাসায় থাকে, তো গান করে। আর দেলোয়ার বিয়ে করছে, বাসায় থাকে না, ও চট্টগ্রাম বিয়ে করে ওখানে থাকে। তো মাঝে মধ্যে এসে বাসার মধ্যে আম্মু আব্বুকে দেখে যায়। তো রমজান মিয়া এর সাথে আমাদের প্রায় 11 মাস 12 মাস হবে, মানে কি 1 বছর হবে আর কি। এর সাথে আমরা কথা বলি না, ফ্যামিলির সাথে ঝগড়া হয়েছে। এ বাসায় থাকে না, ও তাকে বাহিরে থাকে, এখানে থাকে না। ওর সাথে আমাদের কোনো ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই। তো শুনলাম ও নাকি মানে কি এর সাথে মেয়েটার সাথে রিলেশন ছিল, ওগুলো আমরা জানি না, কিছু জানি না। তো মানে কে যদি হয়ে থাকে, মানে ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে, আমরা মানে কি আমরা ভাই বোন সবাই মানে কি করে দিচ্ছি। আমাদের ভাই ছিল, কিন্তু একে আমরা মানে কি এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। এ যদি হয়ে থাকে এর ফাঁসি চাই আমরা। আমাদের ভাই বোনের মানে কি বাসার মধ্যে আমরা ভাই বোন আছি, এদের কোনো মানে কি ক্ষতি চাই না আমরা। তো মানে কি রমজান
এ কোথায় জানি না আমরা, একে যদি কোথাও পেয়ে থাকেন, একে মানে কি আপনারা যা শাস্তি তা দেন, আমাদের কোনো মানে কি আপত্তি নেই ওখানে। তো আমি এখানে এই কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমরাও তার সুস্থ বিচার চাই, দেশের শান্তি চাই আমরাও। আমি এখানে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু।